Hi friends, welcome to my channel English Geister. Friends, I hope you are fit and fine. So today we'll discuss an article that is taken from the Hindu. ঠিক আছে? So friends, without delay, let's get started. Friends, ক্লাসটা কিন্তু একবার রেকর্ড করা হয়েছিল, বাট আনফরচুনেটলি রেকর্ডের প্রবলেমের কারণে ঠিক আছে দ্বিতীয়বার কিন্তু রেকর্ড করতে হচ্ছে। তো চলো শুরু করা যাক। ইলেকশনস স্টোলেন অ্যালিজেস রাহুল EC demands proof under oath. তো ইলেকশনস ওয়ার স্টোলেন। ওকে, তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, এখানে কিন্তু হেল্পিং ভার্বটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইলেকশনস স্টোলেন মিন্স ইলেকশনস ওয়ার স্টোলেন, এখানে প্যাসিভে লেখা হয়েছে কিন্তু সাহায্যকারী ক্রিয়াটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। ওকে, দেখো, তো এখানে স্টিলের থার্ড ফর্ম হচ্ছে স্টোলেন, প্যাসিভে লেখা হয়েছে। ভোটগুলো চুরি করা হয়েছে। অ্যালিজেস রাহুল গান্ধী কিন্তু এটা অভিযোগ করে। ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব। এখানে সাবজেক্টটা পরে আনা হয়েছে, আগে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আনা হয়েছে। এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। ইসি ডিমান্ড করে, ইসি মিন্স ইলেকশন কমিশন, ডিমান্ড করে দাবি করে কিসে, প্রুভের মানে প্রমাণের দাবি করে, আন্ডার ওথ অর্থাৎ শপথের অধীনে, অর্থাৎ কোর্টে গিয়ে শপথ করে যেন, ঠিক আছে, শপথ করে না যে যা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওটাই তো, ওটাও করে যেন প্রমাণ দেয়, একটা প্রমাণ পেশ করে কোর্টে, এটা কিন্তু ইসি ডিমান্ড করে। এখানেও কিন্তু সাবজেক্ট এটা আর ভার্ব হচ্ছে এটা, তো এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। ওকে, আশা করি হেডলাইনটা বুঝতে পেরেছো। এবারে দেখো সাব হেডলাইনটা। তো অপোজিশন লিডার অ্যালিজেস কলিউশন বিটুইন ইসি অ্যান্ড বিজেপি। তো অপোজিশন লিডার, যিনি বিরোধী দলের নেতা, অভিযোগ করেন কিসের, কলিউশন মানে হচ্ছে সিক্রেট যে কনস্পিরেসি বা সিক্রেট বা ইল্লিগাল কোঅপারেশন। ওকে, মানে একটা গোপন চুক্তি বলতে পারি, গোপন সহযোগিতা, বিটুইন ইসি অ্যান্ড বিজেপি, ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা যে কলিউশন রয়েছে, গোপন চুক্তি, এই বিষয়টা অপোজিশন লিডার কিন্তু কি করে, অভিযোগ করে। সাবজেক্ট এটা, ভার্ব এটা, সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, ভোট থেফট মানে হচ্ছে ভোট চুরি, এখানে থেফট হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, ভায়া, ভায়া মানে থ্রু, মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, ভায়া মিন্স থ্রু। ঠিক আছে, থ্রু কিসের মধ্য দিয়ে, দেখো 5 মেথডস, 5টা মেথডের মধ্য দিয়ে তিনি কিন্তু এই ভোট থেফটের বিষয়টা বলেন। সেই 5টা পদ্ধতি, মেথড কী কী, ডুপ্লিকেট ভোটার্স, ফেক অ্যান্ড ইনভ্যালিড অ্যাড্রেসেস, ফেক এবং যেটার বৈধ নেই এমন কিন্তু অ্যাড্রেসেস, ঠিকানাগুলো, বাল্ক ভোটার ইন সিঙ্গেল অ্যাড্রেস, মানে একটা সিঙ্গেল ঠিকানায় কিন্তু অনেক, বাল্ক মিন কি, লার্জ নাম্বার অফ ভোটার্স, কিন্তু দেখা যাচ্ছে অনেক ভোটার একটা সিঙ্গেল অ্যাড্রেসে। ইনভ্যালিড ফটোস, অবৈধ, যেটা ভ্যালিড নয় এমন ফটো, মিসইউজ অফ ফর্ম 6 কিন্তু মিসইউজ, অপব্যবহার। ফর্ম 6 কাদের দেওয়া হয়, যারা কিন্তু নতুন ভোটার হয় তাদের জন্য এই ফর্ম 6 ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো তার কিন্তু মিসইউজ হয়েছে। হি অ্যালিজেস, তিনি কিন্তু অভিযোগ করেন। সাবজেক্ট এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। 1,250,000টা ফেক ভোটস ইন কর্ণাটকা সিট, এই কর্ণাটকা সিটে এতটা ফেক ভোট, ঠিক আছে, সেটার কথা কিন্তু তিনি অভিযোগ করেন। আই হোপ ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আর্টিকেলটি। অ্যাকিউজিং মানে অভিযোগ করে, ঠিক আছে, কি অভিযোগ করে, দ্য ইলেকশন কমিশনকে অভিযোগ করে, নির্বাচন কমিশনকে অভিযোগ করে, অফ ইন্ডিয়া মানে ভারতের ইলেকশন কমিশনকে অভিযোগ করে, অফ কিসের ব্যাপারে অভিযোগ, সেটা বোঝানোর জন্য অফ এসছে। দেখো, অফ ক্রিমিনাল ফ্রড অ্যান্ড কলিউশন উইথ বিজেপি, মানে বিজেপির সাথে যোগসূত্র, বিজেপির সাথে আঁতাত করার জন্য, বিজেপির সাথে সহযোগিতা করার জন্য, চুক্তি করার জন্য, গোপন চুক্তি করার জন্য, আর ক্রিমিনাল ফ্রড করার জন্য, অর্থাৎ অপরাধমূলক জালিয়াতি, এবং বিজেপির সাথে মিলে গোপন চুক্তি করার জন্য, ঠিক আছে, কি করতে, টু স্টিল ইলেকশন মানে ভোট চুরি করতে, স্টিল মানে চুরি করা, তো ভোট চুরি করতে বিজেপির সাথে এই যে কলিউশন, গোপন চুক্তি আর ক্রিমিনাল ফ্রড, এটার বিষয়ে অ্যাকিউজ করে, অভিযোগ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, ইসিআইকে অভিযোগ করে, দ্য লিডার অফ দ্য অপোজিশন মানে অপোজিশন পার্টির লিডার, নেতা, ইন দ্য লোকসভাতে রাহুল গান্ধী যিনি হচ্ছেন, তিনি কিন্তু বৃহস্পতিবারে বলেন, অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে বলেন। ওকে,
তো অ্যাকিউজ করে, অভিযোগ করে, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে। মানে একদিকে তিনি অভিযোগ করছেন আর একদিকে তিনি কিন্তু বলছেন। তাহলে এর সাবজেক্ট কোনটা? এর সাবজেক্ট কিন্তু দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা, এইটুকু হচ্ছে সাবজেক্ট। ওকে, আর ভার্ব হচ্ছে কোথায়? এর ভার্ব হচ্ছে সেড। তাহলে রাহুল গান্ধী হচ্ছে এটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন। নাউন ইন অপোজিশন অন থার্সডে, কি বারে হয়েছে সেটা বলা হচ্ছে, আর সেড হচ্ছে এর ভার্ব। তো লিডার অফ দ্য অপোজিশন ইন লোকসভা তিনি কিন্তু বলেন যে এত ফেক ভোটস ওয়ার ক্রিয়েটেড, তো এতটা ফেক ভোট কিন্তু তৈরি করা হয়েছে ইন দ্য মহাদেবাপুরা অ্যাসেম্বলি সেগমেন্ট ইন দ্য ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কনস্টিটিউয়েন্সি ইন কর্ণাটকা। ঠিক আছে, তো কর্ণাটকার যে লোকসভা রয়েছে, ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেখানকার যে অ্যাসেম্বলি বিধানসভা রয়েছে, মহাদেবপুরা যে অ্যাসেম্বলি সেগমেন্ট রয়েছে, সেখানে কিন্তু এতটা ফেক ভোট ক্রিয়েট করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, এতটা ফেক ভোট কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, কি করার জন্য? দেখো, টু এনশিওর, নিশ্চিত করতে, উইন, একটা বিজয় ফর দ্য বিজেপির জন্য একটা বিজয় নিশ্চিত করতে এতটা ফেক ভোটস কিন্তু ক্রিয়েট করা হয়েছে। ওকে, সেন্টেন্সটি আরও একবার দেখো ফ্রেন্ডস। তো লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা রাহুল গান্ধী বৃহস্পতিবারে বলেন, অ্যাকিউজ করে, অভিযোগ করে, কাকে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ করে। কিসের ব্যাপারে অভিযোগ? ক্রিমিনাল ফ্রড এবং কলিউশন উইথ বিজেপির সাথে এই যে যোগসূত্র, ঠিক আছে, সিক্রেট যে প্ল্যানিং বা বলতে পারি ইললিগাল যে কপারেশন এবং যে ক্রিমিনাল ফ্রড, এটার বিষয়ে অভিযোগ করে রাহুল গান্ধী, যিনি হচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা, তিনি কিন্তু বৃহস্পতিবারে বলেছেন যে এত ফেক ভোটস ক্রিয়েট করা হয়েছে মহাদেবাপুরা এই অ্যাসেম্বলি সেগমেন্টে, ব্যাঙ্গালোরের যে সেন্ট্রাল যে সভা কনস্টিটিউয়েন্সি রয়েছে কর্ণাটকে, কি করার জন্য সেটাও বলে দেওয়া হলো, বিজেপির জন্য ভোট নিশ্চিত করতে। তারপরে দেখো, টেকিং কগনিজেন্স অফ মিস্টার গান্ধীস অ্যালিগেশন, অর্থাৎ মিস্টার গান্ধীর অ্যালিগেশন যে অভিযোগ, সেটাকে বিচার বিমর্শের মধ্যে নিয়ে, আমলে নিয়ে, ঠিক আছে। টেকিং কগনিজেন্স অফ মানে কি? টু নোটিস অর গিভ অ্যাটেনশন টু, বিষয়টি একটু আমলে নেওয়া, ওটাকে নিয়ে একটু কনসিডার করা, বিচার বিবেচনা করা। তো টেকিং কগনিজেন্স অফ মিস্টার গান্ধীস এলিগেশন অফ ভোটার রোল ম্যানিপুলেশন ইন আ কর্ণাটকা অ্যাসেম্বলি সেগমেন্ট, তো কর্ণাটকের যে অ্যাসেম্বলি সেগমেন্ট বিধানসভার যে এলাকা, ঠিক আছে, সেখানে ভোটার রোলের যে ম্যানিপুলেশন মানে নিজের কাজে সুবিধার্থে সেটা ব্যবহার করা, কাজে লাগানো। তো সেই ম্যানিপুলেশনের যে অভিযোগ মিস্টার গান্ধীর, এটার আমলে নিয়ে, কে আমলে নিয়েছে? দেখো, দ্য স্টেট চিফ ইলেকটোরাল অফিসার, তো এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তিনি কিন্তু বলেছেন, এখানে আস্ক মানে কোনো কিছু করতে বলা কাউকে, আস্ট হিম, তাকে বলেছেন টু সাবমিট করতে তার এভিডেন্সকে, প্রমাণকে, আন্ডার ওথ মানে ওথ নিয়ে, ঠিক আছে, কোর্টের সামনে গিয়ে শপথ বাক্য পাঠ করে, ওথ নিয়ে যেন তার এভিডেন্স বা প্রমাণ পেশ করে, সাবমিট করে। এটা কে বলেছে? এটা কিন্তু স্টেটের যিনি প্রধান ইলেকটোরাল অফিসার রয়েছেন, তিনি কিন্তু একথা তাকে বলেছেন, রাহুল গান্ধীকে বলেছেন। ওকে, এই বিষয়টা তিনি টেকিং কগনিজেন্স নিয়েছেন, তার বিচার বিবেচনার মধ্যে নিয়েছেন, আমলে নিয়েছেন, নিয়ে কিন্তু একথা বলেছে যে রাহুল গান্ধী যদি সত্যি বলে থাকে তাহলে সে তার প্রমাণ পেশ করুক কোর্টে, ঠিক আছে। আই অ্যাম আ পলিটিশিয়ান, আমি একজন রাজনীতিবিদ। হোয়াট আই সে, যেটা আমি বলি, টু দ্য পিপল, মানুষের উদ্দেশ্যে বা মানুষের প্রতি যেটা আমি বলি, ইজ মাই ওয়ার্ড, সেটা হচ্ছে আমার কথা। আমি একজন রাজনীতিবিদ, যেটা আমি মানুষের উদ্দেশ্যে বলি সেটাই হচ্ছে আমার কথা। আই এম সেইং ইট, আমি এটা বলছি, টু দ্য পিপল, মানুষদেরকে, পাবলিকলি, জনসম্মুখে, টু টেক ইট অ্যাজ অ্যান ওথ, এটাকে তোমরা গ্রহণ করো, ওথ হিসেবেই তোমরা নাও, এটাকে একটা শপথ হিসেবে না। আমি যা বলছি মানুষের সামনে, এটা তো আমারই কথা এবং আমি তো শপথ নিয়েই বলছি। আই এম সেইং ইট, এবং বলছি টু দ্য পিপল, পাবলিকলি বলছি, টেক ইট অ্যাজ অ্যান ওথ, আর এটাকে তোমরা নাও কি হিসাবে? শপথ হিসাবেই নাও। ইন্টারেস্টিংলি মানে হচ্ছে ইন্টারেস্টিংয়ের যে বিষয় সেটা হচ্ছে দে হ্যাভন ডিনাই, তারা কিন্তু ডিনাই করেনি, অস্বীকার করেনি, রিজেক্ট করেনি। ওকে, তাহলে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট অ্যাড করে নেগেটিভ করা হয়েছে। দ্য ইনফরমেশন, তো এই ইনফরমেশনটা তারা কিন্তু ডিনাইও করেনি, অস্বীকারও করেনি। মিস্টার গান্ধী সেড ইন রেসপন্স, মিস্টার গান্ধী বলেন প্রতিক্রিয়ায়, ইন রেসপন্স মিন্স প্রতিক্রিয়ায়। ওকে,
ভোট থেফট মানে ভোট চুরি করা, ঠিক আছে, থেফট এখানে নাউন ফর্ম। আর্লিয়ার মানে আগেই, অ্যাট দ্য কংগ্রেস হেডকোয়ার্টার্স, কংগ্রেস হেডকোয়ার্টারে আগেই মিস্টার গান্ধী টুক প্রেস পার্সন, তিনি কিন্তু প্রেস পার্সনদের নেন থ্রু আ ডিটেল প্রেজেন্টেশন। এখানে নেন বলতে প্রেস পার্সনদের সাহায্য নেন, ঠিক আছে, সাহায্য নিয়ে তিনি কি করেন দেখো, একটা ডিটেল প্রেজেন্টেশন করেন, একটা বিস্তারিত প্রেজেন্টেশন অফ আ ফ্রডের, জালিয়াতির। দ্য কংগ্রেস ওন অল দ্য বিধানসভা, কংগ্রেস কিন্তু সমস্ত বিধানসভা জিতে যায় 6 আউট অফ 7, 7টার মধ্যে 6টাতে, ঠিক আছে, এক্সেপ্ট মহাদেবাপুরা, ব্যতীত, মহাদেবাপুরা ব্যতীত, এক্সেপ্ট মিনস ব্যতীত, ঠিক আছে। তো কংগ্রেস কিন্তু সমস্ত বিধানসভাতে জিতে যায় 7টার মধ্যে 6টাতে, কিন্তু এই মহাদেবাপুরেতে কিন্তু হেরে যান। হোয়ার দ্য বিজেপি সোয়েপ্ট, যেখানে বিজেপি কিন্তু একেবারে গ্রাস করে নেয়, ঠিক আছে, ছেয়ে নেয়। সুইপ করা মানে কি, ঝাড়ু দেওয়া, কোনো কিছু নিজের অন্তর্ভুক্ত করা, ঠিক আছে, এনক্যাপসুলেট করা, ঠিক আছে, অ্যান্ড সিকিউর করে, ঠিক আছে, সিকিউরড আ ভিক্টোরি মার্জিন অফ এত ভোটস। তো এত ভোটের কিন্তু একটা মার্জিন, বিজয়ের মার্জিন কিন্তু সিকিউর করে, সুরক্ষিত করে, ঠিক আছে, নিশ্চিত করে। দিস সিট সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড, তো এই সিটটি ব্যাপকভাবে কিন্তু কন্ট্রিবিউট করে, অবদান রাখে টু দেয়ার ইলেকশন উইন, তাদের এই ভোটটা জেতার জন্য, ঠিক আছে। অ্যান্ড দ্য লোকসভা রেজাল্ট ওয়েন্ট ইন দেয়ার, এবং লোকসভার যে রেজাল্ট, ফলাফল, সেটা কিন্তু ওয়েন্ট ইন দেয়ার ফেভার, তাদের ফেভারে যায়, ঠিক আছে, তাদের পক্ষে চলে যায়। ওকে, অন দ্যাট সিট, সেই সিটে তাদের পক্ষে চলে যায়। ওকে, হি সেড, তিনি কিন্তু একথা বলেন। হি লিস্টেড আউট, তিনি কিন্তু লিস্ট আউট করেন, ঠিক আছে, তালিকা বের করেন। 5 ওয়েজ, 5টা পদ্ধতি, থ্রু হুইচ, যেটার মাধ্যমে দ্য অ্যালিজড ভোট চুরি ওয়াজ ডান, যার মাধ্যমে কিন্তু এই অভিযুক্ত যে ভোট চুরি মানে ভোট যে থেফট, সেটা করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, তো যেটা করা হয়েছে, ঠিক আছে, অভিযুক্ত যে ভোট চুরির ব্যাপারটা করা হয়েছে, সেই যে 5টা পদ্ধতি তিনি কিন্তু লিস্ট আউট করেন। ওকে, ডুপ্লিকেট ভোটার্স, ঠিক আছে, ডুপ্লিকেট ভোটার হয়, ঠিক আছে, নকল ভোটার হয়, ফেক এবং ইনভ্যালিড অ্যাড্রেস দেখা যাচ্ছে, ফেক, যেটার বৈধ নেই এমন অ্যাড্রেস, এমন ঠিকানা। বাল্ক ভোটার্স, ঠিক আছে, অ্যাট আ সিঙ্গেল অ্যাড্রেসে, একটা সিঙ্গেল অ্যাড্রেসে, একটা একক ঠিকানায় দেখা যাচ্ছে অনেক ভোটার দেখা যাচ্ছে, বাল্ক, ঠিক আছে। ইনভ্যালিড ফটোর কোনো ভ্যালিড নেই। অ্যান্ড দ্য মিস ইউজ অফ ফর্ম 6, এবং ফর্ম 6-এর অপব্যবহার, ঠিক আছে, এগুলো কিন্তু দেখা যায়। ইন হিজ মেসেজ, তার বার্তায়, টু দ্য ইসি, ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের প্রতি তার বার্তায় তিনি বলেন, হি সেড, তিনি বলেন, ইউ আর নট ইন দ্য বিজনেস অফ ডিস্ট্রয়িং ইন্ডিয়ান ডেমোক্রেসি। ইউ আর নট ইন, তোমরা নেই, আপনারা নেই কিসে, বিজনেসে নেই, কারবারিতে নেই, ডিস্ট্রয়িং ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় ডেমোক্রেসি বা গণতন্ত্র ধ্বংসের কারবারে তোমরা নই, মানে যে জায়গায় আছো সেটা কিন্তু এটা ধ্বংস করার জায়গায় নয়। ইউ আর ইন দ্য বিজনেস অফ প্রোটেক্টিং ইট, তোমরা বিজনেসে আছে, কাজে আছে, কিসের কাজে, এটাকে রক্ষা করার কাজে আছো, এটাকে প্রোটেক্ট করার কাজে আছো, সুরক্ষা দেওয়ার কাজে আছো। দিস ইজ আ ক্রাইম, এটা একটা অপরাধ। দ্যাট ইজ বিং কমিটেড, যেটা কিন্তু করা হচ্ছে এগেনস্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের বিরুদ্ধে, এগেনস্ট দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতীয় পতাকার বিরুদ্ধে, ঠিক আছে, এটা একটা অপরাধ। দ্যাট ইজ বিং কমিটেড, যেটা করা হচ্ছে, কোন টেন্স লেখা হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, যেটা করা হচ্ছে। ওকে, এখানে কিন্তু প্যাসিভ ফর্মে লেখা হয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম। এগেনস্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যেটা করা হচ্ছে, এবং ভারতীয় পতাকার বিরুদ্ধে। ওকে, আন্ডার ওথ মিন্স হ্যাভিং মেড আ ফর্মাল প্রমিস টু টেল দ্য ট্রুথ ইন আ কোর্ট অফ ল, মানে কোর্টের সামনে যেটা সত্য বলার জন্য যে প্রমিস করা, ফর্মাল প্রমিস, সেটাই হচ্ছে কি আন্ডার ওথ, যেটাকে শপথের অধীনে বলা হয় বাংলায়। কলিউশন মানে কি, সিক্রেট অর ইললিগাল কপারেশন অর কনস্পিরেসি, ঠিক আছে, একটা সিক্রেট, অবৈধ, মানে একে অপরের প্রতি সহযোগিতা করা, ঠিক আছে, গোপন চুক্তি, কনস্পিরেসি, ষড়যন্ত্র। বাল্ক মানে লার্জ, বিশাল বড়। টেক কগনিজেন্স অফ মানে কি, টু নোটিস অর গিভ অ্যাটেনশন টু, বিষয়টিতে নজর দেওয়া, ঠিক আছে, একটু অ্যাটেনশন দেওয়া, আমলে নেওয়া, টেক অ্যাকাউন্ট অফ বলতে পারি, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের আর্টিকেলটি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, অবশ্যই কিন্তু লাইক দেবে, তোমরা লাইক দিলে কিন্তু একটু মোটিভেট হই।
ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? যাই হোক কমেন্ট করে দেবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।